কোকিল সুন্দর গান গাইতে পারে কিন্তু সে বাসা বানাতে পারে না, আবার কাক সুন্দর বাসা বানাতে পারে কিন্তু তার রূপ নেই। এদিকে দেখেন ময়ূর কত সুন্দর কিন্তু তার রূপ রূপ থাকলেও তার কোনো গুণই নেই। সে তার পালকের ভরে নিজেই ভালো মতো চলতে পারে না, যেখানে যাই ভালো করে দৌড়াতে পারে না, গাছে বেঁধে যায়, এখানে ওখানে বেঁধে যায়। কি আর করা যাবে। আর মানুষ, তাদের সব কিছু আছে, রূপ আছে, গুণ আছে, যোগ্যতা আছে, বুদ্ধি আছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু এই মানুষগুলো বড়ই অতৃপ্ত। এরা কোনো কিছুতেই সন্তুষ্টিত হতে পারে না। এরা একটু থাকলে আরও চাই, আরও চাইলে আরও চাই, বড়ই অতৃপ্ত। এই অতৃপ্ত আত্মা যে কিসে শান্তি পাবে সে একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানেন। হয়তো সৃষ্টিকর্তা মানুষের ভিতরে কোনো কিছুর একটা কমতি রেখে দিয়েছে, যার কারণে মানুষ অত অতৃপ্ত। আর যার কারণে ছুটে বেড়ায়, পাপ করবে, তওবা করবে। এটাই হয়তো সৃষ্টিকর্তার খেলা। সৃষ্টিকর্তা তো চায় যে আমার বান্দা আমার কাছে এসে মাপ চাক। হয়তো এরকম কোনো কিছু হবে, মানুষের যখন অতৃপ্ত হবে তার চাওয়া বেশি থাকবে, আর চাইতে গেলেই মানুষ ভুল করবে, আর ভুল করলে তো স্রষ্টার কাছে মাথা নত করতে হবে। কারণ দিন শেষে আমাদের তো ওই স্রষ্টার কাছেই ফিরে যেতে হবে, সেহেতু তার কাছে তো আমাদের মাপ চাইতেই হবে। তিনি যদি আমাদের মাপ না করেন তাহলে আমরা আমল দিয়ে কখনোই আমরা কোনো কিছুই পাবো না। যদি আমাদের সৃষ্টিকর্তা আমাদের দয়া না করে, আমাদের মাপ না করে, তিনি আমাদের সৃষ্টি করেছেন তার গুণগান করার জন্য। তাই যত যাই হয়ে যাক, যার ভিতর দিয়ে আমরা যাই না কেন, আমরা সব সময় আমাদের স্রষ্টাকে যেন না ভুলি। স্রষ্টাকে মনে রাখা মানে খোদা ভীতি, খোদার উপরে যে একটা ভরসা, সৃষ্টিকর্তার উপরে যে একটা ভয়, এটা যদি যে অন্তরে থাকে সেই অন্তর জান্নাতে যাবে। সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছে যে যার অন্তরে খোদা ভীতি আছে, তারপরে যে মানুষকে বেশি উপকার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আমি তাদেরকে জান্নাতে নেব বিনা হিসাব। স্রষ্টা এবং সৃষ্টির কে নিয়ে যত কথাই বলি না কেন, এটা শেষ হওয়ার নাই। কারণ আমাদের স্রষ্টার গুণাগান করে কখনোই আমরা শেষ করতে পারবো না। তিনি পরম দয়ালু, পরম করুণাময়। কত কিছুর থেকে যে আমাদের রক্ষা করে, আর কত জায়গায় যে আমাদের নিয়ে যায়। আমাদের কিন্তু পায়ে পায়ে বিপদ থাকে, তিনি আমাদের রক্ষা করেন। মাঝে মাঝে তো আমি অবাক হয়ে যাই। আবার যেটা আপনার পাওয়ার কথা নাই সেটাই তিনি আপনাকে পাইয়ে দেয়। তখন তো মনে হয় যেন শেষদায় পড়ে থাকি, এই মাথা যেন আর না উঁচু করি। যে স্রষ্টা আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে কত কিছু দেয়, তিনি কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তবে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তার দেওয়া নিয়ামককে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমরা মানুষ হিসেবে মানুষের জন্য কাজে লাগতে পারে, একজন মানুষ আরেকজনের উপকারে আসতে পারি, মানুষের ক্ষতি না করি। আল্লাহ আমাদের দুইটা হাত দিয়েছেন, এই হাত দিয়ে আমরা যেন মানুষের ক্ষতি না করে, উপকার যদি নাও করতে পারি, কোনো ক্ষতি যেন আমাদের হাত দ্বারা অন্যের ভাইয়ের বা বোনের কোনো ক্ষতি না হয়। আমাদের কথা দ্বারা যেন কোনো মানুষ একটু কষ্ট না পায়। আমাদের স্রষ্টা আমাদের যে লক্ষ্যে সৃষ্টি করেছেন, আমরা যেন তার সেই ইচ্ছা পূরণ করতে পারি। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলেই যাব, তবে আমরা পৃথিবীতে যেন ভালো কিছু করে যেতে পারি। আমাদের মৃত্যুর পরেও যেন আমাদের সেই কর্মগুলো আমাদের সাদাকায়ে জারিয়া হিসেবে আমাদের কবরে পৌঁছে যেতে পারে। এটাই প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে থাকা উচিত। তাহলে দুনিয়াতে এত ফিতনা ফ্যাসাদ কিছুই হবে না, পৃথিবীটা হবে সুন্দর। কিন্তু আমরা এই ক্ষণিকের মোহে তো অনেক আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেললাম। তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং স্রষ্টার বর্ণনা করবেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।